মেলায় যেতে কার না ভালো লাগে বলেন তো, কিন্তু গরমের যন্ত্রণায় অসহ্য লাগে। হ্যালো সবাইকে, কী খবর সবার? কিছুদিন আগে আমি জব্বারের মেলার একটা দিনের বেলার ভিডিও আপলোড করেছিলাম, আর সেখানে আমি বলেছিলাম রাতের মেলার কিছু আয়োজন আপনাদের সাথে তুলে ধরবো। তো সেই আয়োজনে আজকের আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন যে জায়গাটাতে এসেছি এখানে মাটির জিনিসের কিছু নেই, এখানে আছে সব মেয়েদের কসমেটিক্স, চুড়ি, গহনা, এইসব জিনিস, আর রান্নাঘরের কিছু টুকিটাকি জিনিস। রাতের লাইটিংয়ে এই ধরনের কম দামি জিনিসগুলো অনেক দামি মনে হচ্ছিল, দেখতেও ভালো লাগছিল। এতটা যে কম দামি তাও না, মোটামুটি রেঞ্জের ছিল এই চুড়ি গহনাগুলো, দেখতে খুবই ভালো লাগছিল। তারপর আজ সামনে চলে আসলো এই নাগরদোলা, যেটাকে দেখে আমি, আমার ছেলে আর আমার ভাগিনা নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, উঠে পড়লাম নাগরদোলায়। দেখতে থাকুন। আমার ছেলে কিছুটা ভয়ও পাচ্ছিল, আবার আনন্দে মিথ্যে হাসিও একটা দিচ্ছিল। তারপরও কিছুটা সাহস ছিল, সাথে ওর দাদাভাই আছে, ওর মা আছে, সেই সাহসে দাঁত বের করে খিলখিল করে হাসছিল। আর আমার মনটা সেই শৈশবে চলে গিয়েছিল। ছোটোবেলায় মেলায় অনেক নাগরদোলায় উঠেছি, কিন্তু বড় হওয়ার পর আর ওঠা হয়নি। আর আমার ছেলের এটাই প্রথমবার নাগরদোলাতে ওঠা, তাও কোনো মেলায়। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। আসলে তালপাতার কোনো বাঁশি কিনিনি, তবে প্রচুর 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 পরিমাণে মাটির জিনিসপত্র এবার কিনলাম মেলা থেকে, যা আমি কখনোই কিনি নাই, কোনো কালেও কিনি নাই। আর এতবার ধরে কখনো মেলাতেও যাওয়া হয়নি, এই প্রথমবার 3বার আমি মেলায় চলে গেলাম। আর এখানকার মাটির জিনিসগুলো দেখুন, কত সুন্দর কালারফুল রং দিয়ে আঁকা। অন্যদিকে ছিল, কিন্তু এরকম কালারফুল আমার চোখে কিছু পড়েনি। তারপর আসলে ফুলের কি বলে এগুলোকে আমি ঠিক জানি না। তারপর আবারও আসলো মাটির জিনিস। এবার আসলাম একটা ফুলের দোকানের সামনে। এই দোকানে ছবি তোলা নিষেধ লেখা ছিল, কিন্তু ভিডিও করা তো আর নিষেধ ছিল না, তাই আমি একটু করে ভিডিও করে ফেললাম। তারপর দেখুন রাতের আকাশের সেই চাঁদটা। রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী, দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে। আকাশে কোনো ধ্রুব তারা ছিল না, কিন্তু ছোট্ট একটা চাঁদ ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।